শহরের কোলাহল ছেড়ে আজ আমরা চলে এসেছি একেবারে প্রকৃতির কাছে। নদীর বুকে জেগে ওঠা এক জীবন, এক চর, এক বাজার আর অসংখ্য মানুষের গল্প। আজ আমরা ঘুরে দেখাবো নাটোয়ারপাড়া চর। এগুলা কত করে দাম হতে পারে? হ্যাঁ, এই ঘোড়ার দাম হচ্ছে ৮০,০০০ হতে পারে। আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ, এখানে কত বছর হচ্ছে আপনার এখানে থাকা হচ্ছে? আমরা মনে করেন যে ছোট থেকেই এই দেশেরই। হ্যাঁ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমরা চলে আসছি হচ্ছে মেঘাই, ঠিক আছে। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে নাটোরপাড়া চরে। দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে নৌকা, এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যাইতে হবে, এবং ভাড়া নিবে হচ্ছে আপনার 50 টাকা করে পার পিস। আর হচ্ছে সময় দেয় এরা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে যদি আপনার ফিল আপ হয় 35 জন, তাহলে হচ্ছে নৌকা ছেড়ে দিবে। আর যদি 1 ঘন্টার মধ্যে ফিল আপ না হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কয়জন যাত্রী আছে সে কয়জন নিয়ে যাবে। তো আমরা হচ্ছে যাচ্ছি নাটোরপাড়া চরে। তো আজকে আপনাদেরকে দেখাবো নাটোরপাড়ার এই শীতের মধ্যে মানুষের জীবনযাত্রা কেমন, এবং হচ্ছে সেখানে আজকে হাটও লাগে। তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিও। অবশ্যই হচ্ছে আমার সাথে থাকার চেষ্টা করবেন, জার্নিটা অবশ্যই ভালো লাগবে। নাটোরপাড়া চরে যাত্রাটা সহজ না, কিন্তু ভীষণ সুন্দর। নৌকা, নদীর ঢেউ, হালকা বাতাস, সব মিলিয়ে মনে হয় অন্য এক জগতে চলে এসেছি। তো এখানে হচ্ছে 50 টাকা করে টিকিট কাটে। আমরা হচ্ছে ফেরিতে উঠবো। পিচবোর্ডের হচ্ছে ব্যবস্থা আছে। আপনারা চাইলে হচ্ছে এই পিচবোর্ড নিয়ে হচ্ছে এখানে সেখানে যেতে পারবেন। যে কোনো চরে হচ্ছে আপনারা যেতে পারবেন। দেখতে পাচ্ছেন পিচবোর্ড। পিচবোর্ডের ভাড়া কত পড়ে এখান থেকে নাটোরপাড়া গেলে? 2500। তো আপনারা যারা হচ্ছে একা একা ঘুরবেন বা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে চান, তারা এই পিচ বোট নিয়ে ঘুরতে পারবেন। এই নদী এখানকার মানুষের জীবন রেখা। স্কুল, বাজার, চিকিৎসা সবকিছুর পথ এই নদী দিয়েই। দীর্ঘ সময় নৌকার উপর থাকার পরে তো আমরা হচ্ছে ফাইনালি নাটোরপাড়া হচ্ছে চরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাটোরপাড়া মেইন হচ্ছে আপনার নৌকা স্ট্যান্ড। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে সবাই গাজীপুর বা শহরে চলে যায়। তো আমি হচ্ছে চলে আসছি হচ্ছে নাটোরপাড়া চরে। এটা হচ্ছে নাটোরপাড়া চর। তো এদিক দিয়ে হচ্ছে আমরা নাটোরপাড়া মানে মেন জায়গাতে চলে যাবো। চরে পা রাখতেই চোখে পড়ে কাঁচা রাস্তা, টিনের ঘর আর হাসি মুখ মানুষ। এখানে জীবনটা শহরের মতো ঝকঝকে না, কিন্তু এখানে আছে পরিশ্রম, আছে সংগ্রাম, আর আছে গভীর আত্মসম্মান। হঠাৎ দিয়ে উঠছি, উঠে তারপরে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সেই নির্দিষ্ট জায়গায়, এবং হচ্ছে হাটের মধ্যে দেখি আগে হচ্ছে হাটের মধ্যে যাচ্ছি। নাটোরপাড়া রাস্তা দিয়ে হচ্ছে একদম মেন শহরে যাচ্ছি। আসলে নাটোরপাড়া যেটা চর বলে, চরের মতো না। নাটোরপাড়া খুব সুন্দর হয়ে গেছে। যে আমার সাথে আমার ছোট ভাই আছে, আর হচ্ছে সামনে আমার বড় ভাই আছে। তো আমরা যাচ্ছি। চরের প্রাণ হচ্ছে এই বাজার।
সবজি, মাছ, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুই এখানে পাওয়া যায়। আমরা আসছি হচ্ছে নাটোরপাড়া চরে, দেখতে পাচ্ছেন গুড়। তো এই গুড়ের দাম এখানে আপনার হচ্ছে 800 গ্রামে হচ্ছে 700। এখানে 700 গ্রাম তো দাম 80 টাকা। এই বাজার শুধু কেনা বেচার জায়গা না, এটা গল্পের জায়গা, দেখা সাক্ষাতের জায়গা। আমরা চলে আসছি হচ্ছে নাটোরপাড়া চরে। তো আমার হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় কাকা। আচ্ছা, এই হাট আপনি সপ্তাহে হচ্ছে কয়দিন লাগে? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন লাগে। আর হচ্ছে কোথায় থেকে গরু আসে? এটা মনে করেন যে রংপুর রংপুর। রংপুরের গরু আছে। রংপুরের গরু। আর মানে শুধু রংপুর থেকে নাকি বিভিন্ন জায়গা থেকে আসে? বিভিন্ন জায়গায় থাকে জায়গা থেকে আসে। মনে করেন যে বাইরের মানুষরা আছে, তাও এই ইয়াটা আছে। আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ, এখানে কত বছর হচ্ছে আপনার এখানে থাকা হচ্ছে? আমরা মনে করেন যে ছোট থেকেই এই দেশেরই। হ্যাঁ, আগে তো এরকম ছিল না। হ্যাঁ। আগে এরকম ছিল না। তারপর হাট এখন মনে করেন যে 40 বছরের মতো হয়ে গেল এই নাটক হাট লাগে। হাট লাগে 40 বছর। হ্যাঁ। তো কাকা বলতেছে যে হচ্ছে 40 বছরকার হাট, মানে 40 বছর হচ্ছে এই হাটটা লেগে থাকে। এখানে বিভিন্ন জায়গা থেকে গরু আসে। আর হচ্ছে আর এখানে খাবারে বিখ্যাত কি পাওয়া যায়? খাবারে হ্যাঁ, মানে খাবার খাদ্য নাকি? না, এমনি মানুষের, মানে আমরা যে খাবো এটার জন্য কি বিখ্যাত? এটা সবকিছু পাওয়া যায় এখানে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ। তো আমরা তো সেরকম গঞ্জে আমরা ভাত খাবো, তো হোটেল আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার ব্যাংক স্পেশাল আছে, কিছু নাই, যেরকম ব্যাংক আছে। যেরকম বগুড়াতে দই পাওয়া যায় স্পেশাল। হ্যাঁ, এগুলা তারপরে হচ্ছে বগুড়ার দই সব দোকানই পাবে। হ্যাঁ, তারপরে মানে আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যে যে কোনো জায়গার একটা স্পেশাল একটা নাম আছে। যেরকম বগুড়াতে হচ্ছে দই আছে, হ্যাঁ। ঠিক আছে, আরো হচ্ছে অনেক জায়গায় এরকম ভালো ভালো জিনিস আছে। তো এখানে হচ্ছে পিটুলি নাকি কি জানি বলে, ঠিক আছে। খাদ্যের পিটুলি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো মাংস দিয়ে পিটুলি দাও। কি এটা কি হোটেলে কি পিটুলি পাওয়া যাবে? পাওয়া যাবো। পাওয়া যাবো। আচ্ছা, ঠিক আছে। তো মূলত আপনারা হচ্ছে শুনতে পারলেন এখানে এখানে সব কিছু পাওয়া যায়, এভরিথিং। শহরে হ্যাঁ। যেরকম হ্যাঁ, এখানে শহরে- সেরকম। আপনি হোটেলে মাছ মাংস থেকে শুরু করে সব সব পাবেন। এবং হচ্ছে আমরা বিখ্যাত হচ্ছে সেই যে পূবে যারা বলে যে আপনার হচ্ছে কাজীপুর, ঠিক আছে, হ্যাঁ। চর এলাকায় পিটুলি, সেই পিটুলি আমরা হোটেলে হচ্ছে ট্রাই করব এবং দেখবো যে পিটুলি আসলে এখানকার পিটুলি কেমন লাগে, ঠিক আছে। তো চাচা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া দোয়া করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। চরের মানুষ খুব সাধারণ, কিন্তু তাদের গল্প অসাধারণ। প্রতি বছর নদীর ভাঙন, ঘর হারানোর ভয়, তবুও তারা হার মানে না। এখানকার মানুষ নদীর সঙ্গে যুদ্ধ করেই বাঁচে। চিকিৎসা দূরে, শিক্ষা সীমিত, তবুও এই মানুষগুলো হাসতে জানে। প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই তাদের আসল সবচেয়ে বড় শক্তি। শহরের মানুষ হয়তো অনেক কিছু পেয়েছে, কিন্তু এই মানুষগুলো পেয়েছে ধৈর্য আর সাহস। আজকে হচ্ছে এই চর বিষয়ে আপনাদেরকে এখানকার স্থানীয় যে আপনার তার সাথে হচ্ছে এই কথা বলবো এবং হচ্ছে ওনার থেকেই এই চর বিষয়ে এবং হচ্ছে মানুষজনের জীবনযাপন বিষয়ে তার মুখ থেকে কিছু কথা শুনবো। তো কাকা, এখানে যে আপনার ভোট বা হচ্ছে নির্বাচন থেকে শুরু করে আপনার সরকারি কার্যক্রম কোন জায়গায় হয়? লাডুয়ার বানাই যে এই সাইডে উপজেলা। হ্যাঁ মানে ইউনিয়ন। ওই সাইডে এখানে এখানে মানুষজন জীবনযাপন কিভাবে মানে হচ্ছে পার করে? ভালো ভালোই। ভালো এখন তো বিখ্যাত হয়ে গেছে এই দিক দিয়ে ভালো। আসলে নাটোরপাড়ার চর যেটা আমরা মনে করছিলাম যে চর, এর আগে হচ্ছে মাছবাড়িতে গেছিলাম, মানে চরের ইয়ে দেখলাম। তো সেক্ষেত্রে নাটোরপাড়ার চর এটা বললে আসলে এখন ভুল হবে, এখন হচ্ছে আমাদের শহর হয়ে গেছে, ঠিক আছে। তো সবকিছু এখানে পাওয়া যায়, আপনার হোটেল, খাবার থেকে শুরু করে তারপরে হচ্ছে যে কোনো নিত্য প্রয়োজনীয় মানুষের যেগুলো প্রয়োজন সবই এখানে আছে। রাস্তাঘাটও পাকা। কত করে দাম হতে পারে? হ্যাঁ, এই ঘোড়ার দাম হচ্ছে 80,000 হতে পারে, আর 1 লাখ 1.5 লাখ পর্যন্ত আছে।
কাকা এগুলোর মধ্যে কি নিছেন? মরিচ। কোন জায়গায় যাচ্ছে এগুলা? সিরাজগঞ্জ। মানে এটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় চলে যাবে সিরাজগঞ্জ থেকে। কাকা এখানে হচ্ছে মানে যে এগুলো যে ধানগুলো যে লাগাচ্ছে এগুলো ডুবে যায় না? তাহলে যে এখন গাললো। হ্যাঁ হ্যাঁ আপনার বাসা এখানে? তো কত বছর হচ্ছে মানে আপনাদের এই যে গরুর হাট যে আছে এটা কত বছর হচ্ছে লাগছে? 30-35 বছর বেশি হয়ে গেছে আর যা মানে যা মালামাল ব্যবহারের জন্য কি শুধুমাত্র এই ঘোড়ার গাড়ি ব্যবহার করেন না অন্য কিছু? গাড়ি ভুটভুড়ি অটো অটো সব। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নাটোয়ারপাড়া চর আমাদের শেখায় জীবন মানে শুধু বিলাসিতা নয়, জীবন মানে টিকে থাকা, জীবন মানে হাসি মুখে লড়াই করা। এই ছিল নাটোরপাড়া চরের গল্প। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।